হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, আমি দারুণ আছি। আর আজকে চলে এসেছি একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব বলে। আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। এসে গেছে শারদীয়ার পূজা। শারদীয়া পূজা মানেই হয়ে গেল নবরাত্রি। তো নবরাত্রি আমরা অনেকেই চাই পালন করতে, কিন্তু অনেকেই আবার ভয় পাই যে কীভাবে করব, ঠিকমতো নিয়ম হবে কি না, অনেকের ভয় আছে। কিন্তু আজকে আমি খুব সহজে নবরাত্রি কিভাবে করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি। যারা চান বড় করে করতে পারেন, যারা চান যে আমি মোটামুটি সহজভাবে করব, আমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে করব, তাহলেও কিন্তু হবে। কারণ মা হলেন আমাদের সবার মা। তো মা কখনো সন্তানের প্রতি কোনো রকম নারাজ হতেই পারে না। এটা প্রথম ভেবে নেবেন যে আপনি আপনার মাকে স্মরণ করছেন, মাকে পূজা করছেন। তো মায়ের এনার্জি আমরা যদি শুধু মা বলে ডাকি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। তো শারদীয়ার নবরাত্রি এবছর 2024। তো আমাদের কি করতে হবে, কীভাবে আমরা নবরাত্রি করব? প্রথম দিন মানে নবরাত্রির 9 দিন, প্রথম দিন থেকে শুরু করে আমরা কিভাবে মোটামুটি খুব সহজে করতে পারি আমি এখানে সবগুলোই বলে দেব। আপনারা যতটুকু পারবেন ততটুকু করবেন। যারা নবরাত্রি করতে চাইছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, এই কদিন কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে, আর ব্রহ্মচর্য অবশ্যই পালন করতে হবে, এবং ফ্লোরের মধ্যে শুতে হবে, বিছানা অ্যাভয়েড করতে হবে। এগুলো মাথায় রাখতে হবে। এবং এই দিন আপনাকে ঈশ্বরের সান্নিধ্যে থাকতে হবে। আপনি যতটুকু আপনার মন্ত্র জানেন, ধ্যান জানেন, ততটুকুই করবেন। তো কি করবেন, এই প্রথম দিনে ছোট দেখে একটা চৌকি নেবেন, চৌকির ওপরে লাল কাপড় পাতবেন। লাল কাপড় পেতে কিছুটা আতপ চাল দিয়ে, সামান্য একটু আতপ চাল দিয়ে আপনি আপনার মা দুর্গার ফটো বা মূর্তি রাখতে পারেন। এবং সামনে একটি গণেশের ফটো বা মূর্তি অবশ্যই রাখবেন ছোট্ট দেখে, যদি ছোট্ট থাকে, নাহলে বড় ফটো রাখলেও কোনো অসুবিধা নেই, যেরকম আপনার আছে সেরকম রাখবেন। এবার মায়ের ফটোতে বা মূর্তিতে লাল যে কাপড়গুলো হয়, চুন্নি যেগুলোকে বলা হয়, ওগুলো আমাদের দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। ওই একটা মাকে বস্ত্র হিসাবে দিয়ে দেবেন। এবারে ঘট কিভাবে স্থাপন করবেন, ঘটের যে মাটিটা নিচে থাকে সেটা গঙ্গা মাটি দিয়ে অবশ্যই করবেন। যদি গঙ্গা মাটি আপনার কাছে না থাকে তাহলে যা মাটি আছে ওই মাটিতে একটু গঙ্গা জল মিশিয়ে আপনি মাটিটা তৈরি করে নেবেন, যাতে আপনি ঘটটা বসাতে পারেন। তো ঘটের মধ্যে ঘটি আপনার পিতলের ঘটি হলে হবে, তামার ঘটি হলে হবে, মাটির যে ঘট পাওয়া যায় ওই হলেও হবে। তো ঘটের মধ্যে জলপূর্ণ করে দিন। ঘটের ওপরে স্বস্তিক অবশ্যই সিঁদুর দিয়ে এঁকে নেবেন। মলি সুতো পাওয়া যায়, মলি সুতো ঘটের যে গলার কাছে ওখানে জড়িয়ে দেবেন, একটা আলতা পাতা দিয়ে দেবেন ওখানে। ঘটের মধ্যে কি দেবেন, একটা কাঁচা কয়েন, টাকা, হলুদ একটা টুকরো, যে দোকান থেকে গাঁট হলুদ পাওয়া যায় ওই হলুদের একটা টুকরো, সুপারি দেবেন, আর একটা কড়ি দেবেন, আর লবঙ্গ দেবেন। ঘটের জলের মধ্যে এগুলো দিয়ে দেবেন। এর উপরে দেবেন একটি আমসট। আমসটের উপর সিঁদুর দিয়ে টিপ দিয়ে দেবেন। দেওয়ার পর ওর উপরে আপনি একটি ডাব রাখুন বা নারকেল রাখুন। নারকেল যদি হয় তাহলে নারকেলটাকে ওই যে ওপরের খোসাটা ছিলে নিয়ে তারপরে রাখুন, সিঁদুর লাগিয়ে দেবেন। না হলে একটা কচি ডাব, সসেজ ডাব আপনি রাখতেই পারেন ওখানে। ঘটের ওপরে একটা যে ডাব রাখা হলো, ঘট রাখলেন, তার উপরে আমসট দিলেন, তারপরে ছোট্ট একটা ঘটে চাপা দেওয়ার সরার মতো ছোট্ট থেকে রাখবেন, তার উপরে কিছুটা আতপ চাল দিয়ে দেবেন। দেওয়ার পরে ওর উপরে ডাবটা রাখবেন, ডাব বা নারকেল রাখবেন। ওর উপরে আপনি একটা বস্ত্র দিয়ে দেবেন। বস্ত্র মানে লাল চুন্নি হতে পারে, লাল কাপড় হতে পারে, ওই নারকেলে বা ডাবে জড়িয়ে দিন বা ওর উপরে ভাঁজ করে রেখে দিন, বা ছোট্ট গামছাও দিতে পারেন। আপনার যেরকম আপনি পাবেন সেই রকম দিন। এরপরে কি করবেন, একটা মাটির পাত্রে একটু মাটি নেবেন, ছোট থেকে মাটির পাত্র নেবেন, একটু মাটি নেবেন, মাটিতে কিছু জব আর গম ছড়িয়ে দেবেন, মায়ের পাশে রেখে দেবেন।
আর একটু গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে নেবেন। নবগ্রহ আপনাকে বানাতে হবে। নবগ্রহ যদি আপনার কাছে কোনো ফটো ফ্রেমে থাকে তাহলে ওটা রাখতে পারেন, তা না হলে আতপ চাল দিয়ে একটু একটু করে 9টা ভাগ করে নেবেন, চৌকির ওপরে 9টা ভাগে রেখে দেবেন, ওটাই নবগ্রহ। ওর ওপরে একটা করে সুপারি দিয়ে দেবেন, আর একটু করে সিঁদুরের টিপ দেবেন না, সিঁদুর একটু একটু করে ওর ওপরে ছড়িয়ে দেবেন, কারণ নবগ্রহ হয়ে গেলে ওটাকে নাড়াতে নেই। তো টিপ দিতে গেলে সুপারিটা নড়ে যাচ্ছে না, তো সেই জন্য গুঁড়ো সিঁদুর বা রলি সিঁদুর পাওয়া যায়, সেইগুলো আপনারা ওর ওপরে দিয়ে দিতে পারেন। এবারে কি করবেন, ভোগের জন্য আপনি কিছু ফল, যা আপনার কাছে একরকম দুরকম যা ফল আছে দিন, আর বাতাসা অবশ্যই দেবেন, 1 গ্লাস জল দেবেন। হয়ে গেল। এবারে আপনাকে হাতে সংকল্প করতে হবে, অখণ্ড গোটা আতপ চাল 9টা নেবেন। অখণ্ড মানে যেটা ভাঙা নয়, 9টা আতপ চাল নেবেন, একটা কাঁচা টাকা নেবেন, একটু জল নেবেন, নিয়ে সংকল্প করবেন যে হে মাতা রানী বা হে মা দুর্গা, আমি 9 দিন এই ব্রত পালন করছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। এরকমভাবে প্রার্থনা করে নেবেন। ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ, এখানে যদি আপনি অখণ্ড প্রদীপ জ্বালাতে চান তাহলে লক্ষ্য রাখবেন এই প্রদীপ যেন শান্ত না হয়ে যায়, ঠান্ডা না হয়ে যায়, তাহলে সবসময় ঘি দিয়ে রাখবেন, বা কালো যে মোচড়াগুলো পড়ে ওগুলোকে পরিষ্কার করে দেবেন, সবসময় খেয়াল রাখবেন। আর যদি মনে করেন সকাল সন্ধে জ্বালাবো তাহলেও সেটা হবে, সকালবেলা জ্বালিয়ে পুজো করলেন আবার সন্ধেবেলা জ্বালিয়ে পুজো করলেন, এইভাবেও হতে পারে। ধূপ জ্বালিয়ে নিন, ধুনো জ্বালিয়ে নিন। এই 9 দিনের মধ্যে একদিন একটু আপনাকে হোম করতে হবে, খুব ছোট্ট করে। কিসে করে করবেন, আপনার কাছে যে ধনুচি আছে, যেটাতে আমরা ধুনো দিয়ে থাকি, ওর মধ্যে একটুখানি কাঠের টুকরো, একটুখানি ধুনো, ওতে একটু লবঙ্গ এবং পান সুপারি, এগুলো দিয়ে আপনাকে একটু হোমের মতো জ্বালিয়ে নিতে হবে। যে কোনো একদিন করলে হবে, বিশেষ করে বলা হয় নবমীর দিন এটা করলে খুব শুভ, এবং আপনি যদি পারেন প্রত্যেক দিনও করতে পারেন, এতে কোনো বাধা নেই। এতে একটু ঘি দিয়ে দেবেন, একটু কর্পূর দিয়ে দেবেন, দেওয়ার পরে এইভাবে হোমটা আপনি করে নেবেন, শুধু মায়ের নাম জপ করতে করতে। আর কি করবেন, ফুলের মালা পরিয়ে দেবেন, বা আপনার কাছে যদি মূর্তিতে কোনো এমনি কেনা হার থাকে আপনি দিতে পারেন, আপনার কাছে যেরকম সামর্থ্য আছে ঠিক সেইভাবে দেবেন। দিয়ে মাকে সাজিয়ে নিলেন। আর পুজো বলতে কি, পুজো তো মায়ের পুজো, যেমন তেমন করেই করা যায়। মাকে মা বলে ডাকুন, যে মা, হে মা, আমি তোমার পুজো করছি, তুমি আমার পুজো গ্রহণ করো, তুমি এই ভোগ গ্রহণ করো। আর যদি কোনো মন্ত্র জানা থাকে তাহলে মন্ত্র উচ্চারণ করতে পারেন। মা দুর্গার অনেক মন্ত্র আছে, যদি খুব সহজ মন্ত্র আপনি হ্রিং মন্ত্র উচ্চারণ করতে পারেন সেটাও হবে। ওম ঐম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিচ্চে, এই মন্ত্র আপনি জপ করতে পারেন। ওম দুর্গতি নাশিনী দুর্গা ওই নম, এই মন্ত্র আপনি জপ করতে পারেন। মা দুর্গার মন্ত্র আপনি অনেক রকম মন্ত্র আছে, আপনি যে কোনো একটা মন্ত্র চ্যান্টিং করতেই পারেন। এবার নিজের নাম গোত্র বলে প্রণাম করুন, আরতি করুন আগে, আরতি করার পর তারপরে প্রণাম করুন। যদি অখণ্ড দ্বীপ জ্বালান তাহলে ওই দ্বীপ দিয়ে আরতি করবেন না, আপনার কাছে যে আর একটা প্রদীপ থাকবে সেটাতে আপনি আরতি করুন, না হলে ওই প্রদীপ অগ্নি বসানো থাকবে, ওতেও হবে। তো এইভাবে আপনারা খুব সহজে নবরাত্রি কিন্তু পালন করতেই পারেন। এবারে যারা চাইছেন যে আরেকটু ভালোভাবে করব, আরেকটু বড় করে করব, তাহলে কি হবে, আপনি 9 দিনে 9 রকম ভোগ অবশ্যই দিতে পারেন। প্রথম দিনের ভোগ হলো ঘি দিতে পারেন, গাওয়া ঘি। দ্বিতীয় দিনের যে ভোগ হবে সেটা হলো সাদা চিনি, যেটা হয় চিনির ভোগ দিতে হয় মাকে। তৃতীয় দিনে হচ্ছে দুধ জাতীয় কোনো জিনিস বা দুধের ক্ষীর দিন। চতুর্থ দিনে মালপোয়া দেবেন। পঞ্চম দিনে কলার ভোগ দিন। আর ষষ্ঠ দিনে মানে 6 দিন যেদিন সেদিন মধুর ভোগ দিন। 7 দিনের দিন গুড়ের ভোগ দিন। 8 দিনের দিন নারিকেলের ভোগ দিন, এবং 9 দিনের দিন তিলের ভোগ দিন। সাদা যে তিল হয় ওই তিলের তৈরি কোনো জিনিস আপনারা ভোগ দিতে পারেন। তো 9 দিনের মায়ের 9 রকম কিন্তু রূপ প্রকাশিত হয়, এবং 9টা নামও মায়ের হয়ে থাকে। যেরকম প্রথম দিনে হচ্ছে শৈলপুত্রী হিসাবে মাতা পূজিত হন, দেবী শৈলপুত্রী। দ্বিতীয় দিনে দেবী পূজিতা হন দেবী ব্রহ্মচারিণী। তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টা। চতুর্থ দিনে
দেবী কুষ্মান্ডা রূপে পূজিত হন। পঞ্চম দিনে দেবী স্কন্দ মাতা রূপে পূজিত হন। ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নী রূপে পূজিত হন। অষ্টম দিনে দেবী কাল রাত্রি নামে পূজিত হন এবং নবমী দিনে মহাগৌরী বা দেবী সিদ্ধিদাত্রী নামে পূজিতা হন। আপনারা এই নামেও মাকে পুজো করতে পারেন, এইরকমভাবে ভোগ দিতে পারেন, বা যদি আপনি নিজের মতো সামর্থ্য অনুযায়ী ভোগ দেন, যা আপনার কাছে আছে তাতেও কিন্তু মা সন্তুষ্ট হবে। এবার বলে রাখি যে আপনি যে বসে পুজো করবেন সেই আসনটা যেন লাল রঙের হয়, এবং খুব ভালো হয় আপনি যদি লাল বস্ত্র পরে পুজো করতে বসেন, মানে লাল কাপড়, অবশ্যই মাথার ওপরে কাপড় দিয়ে রাখবেন। আপনি যদি শাড়ি না পরেন তাহলে কামিজ পরতে পারেন লাল কালারের, কিন্তু মাথার ওপরে একটা চুন্নি দিয়ে রাখবেন বা উড়ুনি দিয়ে রাখবেন। শাড়ি পরলে মাথাতে অবশ্যই ঘোমটা দিয়ে রাখবেন। আলতা পরবেন, সিঁদুরের টিপ পরবেন, সিঁদুর পরবেন। এইভাবে আপনারা নবরাত্রি খুব সহজে পালন করতে পারেন। আর যারা চাইছেন যে এই নবরাত্রিতে কোনো মন্ত্র চ্যান্টিং করবেন, মন্ত্র অবশ্যই আমি বলে দিয়েছি। মন্ত্র আপনারা চ্যান্টিং করুন। মন্ত্র সিদ্ধ কীভাবে করবেন তার ভিডিও আমি পরে আনছি, এটা শুধু নবরাত্রির ভিডিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।